হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি নিয়ে এসেছি আমার চ্যানেলে হন্টিং অ্যাডেলাইন, যে বইটা ডার্ক রোম্যান্স হিসাবে খুবই ফেমাস এবং বুক টক বুক সেন্সেশন বলতে পারো। মানে ডার্ক বুক যদি তুমি সার্চ করো ইউটিউবে বা ডার্ক রোম্যান্স বুক সার্চ করো, তাহলে হন্টিং অ্যাডেলাইনের নাম আসতে বাধ্য। আর ওই বইটার যে মেল ক্যারেক্টার জেড, ওর তো আলাদাই ফ্যান ফলোয়িং আছে মেয়েদের মধ্যে। তো যাই হোক, সেই বইটার প্রিকুয়েল, অর্থাৎ ওই ঘটনাটার আগে হন্টিং অ্যাডেলাইনে যে ঘটনাটা ঘটছে তার আগে যে ঘটনাটা, সেইটা নিয়ে হচ্ছে এই বইটা শতানস অ্যাফেয়ার বা শতানস অ্যাফেয়ার বাই এইচ.ডি. কার্লটন। এই বইটা আগের বই দুটোর মতো অতটা বড় নয়, হন্টিং অ্যাডেলাইনের মতো। এটা বেসিক্যালি হচ্ছে, তোমরা হন্টিং অ্যাডেলাইনে দেখতে পেয়েছিলে যে জেডের সাথে এই শতান অ্যাফেয়ারে যখন অ্যাডেলাইন যাচ্ছে, তখন একটা ওই মেলার মধ্যে একটা মানে ক্রেজি টাইপের মেয়ের সাথে জেডের এনকাউন্টার হয়, মানে দেখা হয়, এবং জেড তাকে নিজের সাইড কিক হিসাবে রেখে নেয়। আর মেয়েটার কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, যার জন্য ও কিছু জিনিস মানে কি বলবো, ইম্যাজিন করতো, যেমন ওর 4জন রয়েছে বয়ফ্রেন্ড এরকম সামথিং, এবং তাদেরকে নিয়ে অন্য মানুষদের মেরে বেড়াতো। বাট বেসিক্যালি ওই সেটা তো কেন সে এরকম হয়েছিল, সেই ঘটনাটাতেই এটা মানে সেই ঘটনাই এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। মেয়েটার নাম ছিল সিবেল, তোমরা মনে করতে পারছো যে জেডের সাইড কিক ছিল। পরের যে ঘটনাগুলো হন্টিং অ্যাডেলাইন পার্ট 2-তে দেখা গেছে, বা হন্টিং অ্যাডেলাইনের মধ্যখান থেকে। তো সিবেলের ঘটনাটা এখানে দেওয়া রয়েছে, যে ও কী করে এই সিচুয়েশনে পৌঁছালো, একটা মেয়ে কী করে এরমভাবে খুন করছে। জেডের বিষয়টা তো আমরা জানতাম যে ও একটা ইন্টেলিজেন্সে কাজ করে, ওর আলাদাই একটা অন্যরকম মোটিভ রয়েছে, বাট এর কি মোটিভ বা এরকম হলো কেন। বইটা দেখে কিছুটা তোমরা আন্দাজ করতে পারছো কি হয়েছে না হয়েছে, মানে কভারটা দেখে। তো স্টোরিটা হচ্ছে, সিভিলের সম্বন্ধে আমরা যেটুকু জেনেছি যে এই শতানস অ্যাফেয়ার বলে যে মেলাটা শহরে ঘুরে ঘুরে হয়, সেই শহরে যখন সেই মেলাটা আসে, তখন কি হয় যে ওই মেয়েটা মানে সিবেল যে আছে, সে নিজের টেন্টের মধ্যে লুকিয়ে থাকে, এবং ওর মধ্যে একটা আলাদাই এবিলিটি রয়েছে। ও মানুষকে ওর কথা মতো সুখে বলে দিতে পারবে যে কোন মানুষটা শয়তানিতে ভরা আর কোন মানুষটা ইনোসেন্ট অ্যান্ড পিওর। বাট বেসিক্যালি মেয়েটা ছোট থেকে খুব ট্রমার শিকার হয়েছে। এই বইটা থেকে সেই স্টোরিটা জানা যাচ্ছে যে সিবেলের যে ছোটোবেলায় ছিল, সিবেলের মা সিবেলকে খুব ছোট বয়সে কনসিভ করেছিল, এবং সিবেলের যে বাবা ছিল সে একজন চার্চের পাদ্রী বলতে পারো, বা চার্চের মেন মাথা বলতে পারো। সে লোকের মধ্যে কুসংস্কার ছড়িয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করত। এবং শুধুমাত্র সেটা না, অনেক মানে সিবেলের মায়ের মতনই অনেক মেয়েদের এরমভাবে অ্যাডভান্টেজ তুলতো, এবং সিবেলের মা কিছু বলতে গেলে সিবেলের মা মারধর খেত। ইভেন সিবেলরাও অনেকগুলো ভাই বোন ছিল, মানে 10-12টার বেশি। তো সেই ক্ষেত্রে সিবেলের তো দেখভাল হতোই না, ইভেন ওর বাবা ওকে পানিশমেন্ট দিত। মানে পানিশমেন্ট মিনস, একদিন এরম হয় যে সিবেল ওর বাবার কথা মানেনি বলে একটা কাঁটা চামচ সিবেলের হাতে পুরো ওর বাবা গুঁজে দেয়। বুঝতেই পারছো একটা বাচ্চার কাছে এটা কতটা বড় খতরনাক। তো এইচ.ডি. কার্লটনের বেশিরভাগ বই ডার্ক আর ট্রিগার ওয়ার্নিংসে ভর্তি, বিকজ এতে এমন কিছু দিক দেখানো হয় যে অনেক রিডারের পক্ষে সেগুলো নেওয়া সম্ভব না যে এরকম হতে পারে। বাট যদি ডার্ক রোম্যান্স জানতে চাও, অন্য দিককার ঘটনা জানতে চাও, তো এগুলো তোমরা পড়তে পারো, তবে নিজেরা ট্রিগার ওয়ার্নিংসগুলো অবশ্যই পড়ে নেবে। তো এইরকম সিবেলের ছোটোবেলায় এরম হতে হতে একটা টাইম এমন আসে যে সিবেলের মা আর সেগুলোকে নিতে পারে না, আর সিবেলের মা আত্মহত্যা করে। কিন্তু আত্মহত্যা করার আগে সে তার মা মানে মেয়েকে হিন্ট দিয়ে যায় যে সে যেন তার বাবাকে খুন করে। তো প্রথম সে তার বাবাকে খুন করে, তারপর কোনোভাবে পালাতে পালাতে বা ঘুরতে ঘাটতে এসে এই মেলাতে সে এসে পড়ে, এবং এই মেলাতেই কিছু ম্যানিকুইন্স মানে পুতুল থাকে না, এই যেরকম হন্টিং হাউসগুলো তোমরা যদি পার্কে যাও দেখবে পুতুল এসে ভয় দেখাচ্ছে, সেই পুতুলগুলোকে দেখে না ওর মধ্যে স্কিজোফ্রেনিয়া রোগের মধ্যে শিকার হয়, এবং ও ভাবে যে ওরা 4জন আমার বন্ধু হয়, এদের সাথে মিলেই আমি খুন করছি। বাট বেসিক্যালি কী হয়, সিবেল নিজে একাই খুন করছে আর একাই বডিগুলোকে ঠিকানা লাগাচ্ছে, কিন্তু ওর মাথায় আসছে যে আমার 4জন বডিগার্ড রয়েছে, তারা করছে। এবং অবভিয়াসলি এই বইটার মধ্যে জেডের আগমনও ঘটেছে, সেটা একদম শেষের দিকে হয়েছে, যেখানে সিবেলের সাথে জেডের দেখা হচ্ছে। আর বইটার এন্ডিংটা এখানে হয়েছে যে সিবেলকে একটা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে ওর চিকিৎসা করা হচ্ছে। সেখানে এমনকি ওর সামনে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে তুমি স্কিজোফ্রেনিয়ার শিকার, তুমি ছোটো থেকে অনেক কিছু মানে দেখেছো যার জন্য তোমার এরম হচ্ছে। বাট স্বাভাবিক, সিবেল এতদিন ধরে যে সত্যিটাকে মেনে এসছে, সেটাকে যদি তুমি বলো মিথ্যে, সেটা কি সে কখনোই মানতে পারে? তো প্রথমে যে এনকাউন্টার হচ্ছে, যে এই বইটা অতটা বেশি আমার ইন্টারেস্টিং লাগেনি। হ্যাঁ, সিবেলের ঘটনাটা ইন্টারেস্টিং, বাট
স্ট্রেচ করা হয়েছে। প্রথম তো শুধু মেলাতে এরকম অনেকে আসছে যারা ইভিল, যারা শয়তান, তাদেরকে সিভিল খুন করছে, তাদের বডিগুলোকে সে ঠিকানা লাগাচ্ছে, এটাই চলছিল। তারপর যখন জেড আসে, মানে হন্টিং অ্যাডেলাইনের যে চ্যাপ্টারটা হয়, তারপরে পুলিশ আসে এবং পুলিশ এসে সিভিলকে ধরার চেষ্টা করে এবং সিভিলের মাথায় আসে যে ওর 4টে হাঞ্চম্যানকে নিয়ে পালাচ্ছে, বাট বেসিক্যালি ও একাই পালাচ্ছে। তো তারপর ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও সে বারবার পালানোর চেষ্টা করার কথা ভাবে, কিন্তু লাস্ট ফিনিশিং এমন হয় যে মনে হয় যেন ডাক্তার ওকে কনভিন্স করেই ফেলেছে যে ও পাগল, মানে ওর স্কিজোফ্রেনিয়া রোগ আছে আর ও যেগুলো এতদিন ধরে ইম্যাজিন করছিল সেগুলো মিথ্যে। কিন্তু শেষ মুহূর্তেও ও মেডিসিন নেওয়া বন্ধ করে দিয়েছে, এটা জানা যায়। এবং তারপরে কি হয় যে ওর আবার যে এই হান্সম্যান যেগুলোকে ও দেখেছিল, এই 4জন বন্ধু, তাদের মধ্যে একজন এসে বলে যে ডাক্তারকে মেরে দাও, মানে ওর মাথার মধ্যে ভয়েসেস শুনতে পারে এবং সেই ডাক্তারকেই বোধহয় ও খুন করে পরে জেডের কাছে পালিয়ে আসবে বা জেড ওকে নিয়ে নেবে, যেখানে আমরা হন্টিং অ্যাডেলাইনে দেখতে পাচ্ছি যে জেড ওকে অ্যাজ এ সাইডকিক হিসাবে রেখেছে এবং জেডের মাথাতেও আছে যে ও চিকিৎসা করাবে। তো ওভারঅল বইটা ওয়ান টাইম রিড। হন্টিং অ্যাডেলাইনের মতো অতটা ভালো না, এতে কোনো লাভ স্টোরি কিছু নেই। এটা বেসিক্যালি হচ্ছে সিভিলের ট্রমাটা। হ্যাঁ, একটা দিক খুব ভালো তুলে ধরা হয়েছে যে আমরা অনেক সিনেমা, অনেক কিছু ডকুমেন্টারিতে দেখেছি যে হ্যাঁ, চার্চ বলো বা কোনো যে কোনো প্রতিষ্ঠানে অনেক সময় এরকম উল্টোপাল্টা লোকেরা যারা হয়তো দেখাবে যে আমি ভগবানের উপাসক বা ভগবান, সে নিজেকেই ভগবান মনে করে অনেকের মনে কুসংস্কার ছড়িয়ে অনেক কিছু করেছে। সেই দিকটার উপরেই বেস করে এই স্টোরিটা লেখা রয়েছে এবং তাদের সাথে জড়িত মানুষেরা কিরমভাবে সাফার করে, কি তারা করতে পারে বাঁচার জন্য, সেটাই এই বইটাতে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এই বইটা পড়তে পারো। এটা মিশোতে এখন অ্যাভেলেবেল রয়েছে 170 টাকায়। আমি মিশো থেকেই কিনেছি, বইটার কোয়ালিটি ভালো। আর বইটার পেজ সংখ্যা হচ্ছে এই 140 পৃষ্ঠা মতো। তো এই বইটা ওভারঅল ওয়ান টাইম রিড। আমার কাছে এটা 5 স্টারের মধ্যে 2.5, 3ও স্টার দেবো না, সেরকম আমার খুব একটা আহামরি ভালো কিছু লাগেনি। তো যাই হোক, আমার রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আর আরেকটা কথা আমি বারবার বলছি যে এই সব বইগুলো সবার জন্য নয়। যদি মনে করো তোমরা পড়বে, আমি সব রকমই বই পড়ি, ডার্ক রোম্যান্স, ভূতের বই, গল্পের বই, ঠাকুরের বই, সব রকম পড়ি। কিন্তু যদি তোমরা মনে করো যে পড়বো, তাহলে অবশ্যই বইটার ট্রিগার ওয়ার্নিংসগুলো নিজেরা পড়ে নেবে, নিজেদের মেন্টাল হেলথকে মাথায় রেখেই তবে এই বইগুলো পড়ো। আমি কোনো কিছু ডার্ক জিনিস প্রমোট করছি না, বাট এগুলো রিয়ালিটি এসকেপ থেকে, মানে রিয়ালিটিকে যদি এসকেপ করতে চাও, একটা অন্য দুনিয়ার খবর জানতে চাও, তাহলে পড়তে পারো।